রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে বলেন আল্লাহু আকবার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري رمضان شهر الله. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, আমরা যে নামাজে দুরূদটা পড়ি সবাই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मियाँ कल को देखो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলার কালাম থেকে আমি 30 পারার সুপরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফিল। ফিল মানে হাতি। হাতি ছোট্টখাটো একটা প্রাণী, কথা বলুন ঠিক কিনা? ঠিক বলছি? হাতি অনেক মোটা তাজা একটা বড় একটা প্রাণী, কথা বলুন ঠিক কিনা? মোটা তাজা হইলেই শক্তিশালী হয় না, কথা বলুন ঠিক কিনা? মোটা হইলেই পুলিশ হওয়া যায় না, কথা বলুন ঠিক কিনা? মোটা হইলেই বাহাদুর তাকাব্বুরি অহংকার করা যাবে না, কথা বলুন ঠিক কিনা? আপনাদের সামনে গরম ওয়াজ চলবে না ইনশাআল্লাহ, রাসূলের শানে নরম ওয়াজ দিতে হবে। কেন? আপনারা কথার জবাব দেন না। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে আমার যে বয়ানগুলো আপনাদের সামনে পেশ করব, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এই অল্প কথার মধ্যে হেদায়েত দান করেন। সবাই জুড়ে বলি আমিন। মহান আল্লাহ তাআলা ফরমান, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। মহান আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন, হে নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীদের উপরে কিরকম আচরণ করেছি? আপনি কি দেখেন নাই?
এই হস্তি বাহিনীদের উপর আমি কিরকম একটা আচরণ করেছি আপনি কি দেখেন নাই? অর্থাৎ নবীজি দেখেছে, কথা বলেন ঠিক কিনা? তাগিদ, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর উপরে কিরকম আচরণ করেছি? শুনবেন, আমার আল্লাহ নিজেই বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর উপরে কিরকম আচরণ করেছি? তাদের ষড়যন্ত্রকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি যাকে যাকে আবাবিল পাখি পাঠাইয়া তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আমি জাহান্নামের পাথর দ্বারা কাঙ্করগুলি আবাবিল পাখির মাধ্যমে এনে ওই হস্তি বাহিনীর উপরে ছেড়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। আমি তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছি, মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন আমার নবীজির উপরে, আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবীজির রাস্তা সুগম করে দেওয়ার জন্য। আমার নবীজিকে আমার আল্লাহ ভালোবাসে, কথা বলুন ঠিক কিনা? আপনারা ভালোবাসেন কি? আপনারা ভালোবাসেন? এই এলাকার মধ্যে অনেক লোক রয়েছে, অনেক মুসলমান ভাই রয়েছে, তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, কথা বলুন ঠিক কিনা? কিন্তু একটু মন মস্তিষ্ক সুস্থতা না থাকার কারণে আজকে মাহফিলে আসে নাই। আজকে গানের আওয়াজ হইলে তাদেরকে দাওয়াত লাগে না। আজকে মাইকের সামনে মানুষ নাই, কারণ হলো তাদের মধ্যে মস্তিষ্কের মধ্যে অসুস্থ বিমারি, কথা বলুন ঠিক কিনা? তারা যদি পরিপূর্ণ সুস্থ হইতো তাহলে কখনো এই তাফসীর মাহফিলটাকে, এই ওয়াজ মাহফিলটাকে ছেড়ে দিয়ে তারা কখনো অবহেলা করতেন না। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা কখনো আজকের রাতটাকে অবহেলা করবেন না, কথা বলুন ঠিক কিনা? আমার রাসূলকে যারা ভালোবাসছে তারাই হলো সফল কাম, আমার রাসূলকে যারা ভালোবাসে নাই তারাই হলো দুর্ভাগ্য, হতভাগা, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার আল্লাহ নবীজিকে দুনিয়ার মধ্যে আসার প্রায় 40 বছর আগের ঘটনা। 40 বছর আগে আমার নবীজি দুনিয়ার মধ্যে আসবে, রাস্তাঘাট খিলার করে দিয়েছে, রাস্তাঘাট খিলার। রসুলের সবচেয়ে কুটুর একটা, ইসলামের একটা কুটুর, ইসলামের একটা মর্মান্তিক কুখ্যাত একটা শত্রু ছিল। সেই শত্রুটার নাম হলো বাদশাহ আব্রাহা, কথা বলুন ঠিক কিনা? এই আব্রাহাকে ধূলিসাৎ করে দিয়ে বলেছে, আমার হাবিব ইঙ্গিত করে দিয়েছি আপনি দুনিয়ার মধ্যে আগমন করছেন, আমি আপনার আগমনের কারণে আপনার একটা শত্রুকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রধান অতিথি সাহেব আসবে, আগে কিন্তু রাস্তাঘাট ঠিক করছে, দেখা গেছে গাড়িটা আসবে কি না আসবে, থেকে কই আসবে ঠিক করা, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে এই তো মাশাআল্লাহ মাঠ ভরে যাবে, এই দেখো মাঠ ভরে যাবে। আমি চর নোয়াকান্দি, আমি কালকে মাহফিল করেছি কুলিয়ার চর তারাকান্দি, 25টা মানুষ লয়ে বসছি। এরপরে আল্লাহর রহমতে সাইদি মাঠটা ভরপুর, আধা ঘন্টার ভিতরে। আমি জানি এলাকার মানুষও ওয়াজ ভক্ত, নবী ভক্ত, আল্লাহ ভক্ত, কোরআন ভক্ত, মাদ্রাসা ভক্ত, কথা বলুন ঠিক কিনা? ওরা ঘরে থাকবে না, ইনশাআল্লাহ মাঠ ভরে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন। একটা শত্রু ছিল, নবীজির শত্রু, দিনের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাদশাহ আব্রাহা। এই আব্রাহা ইয়ামিনের গভর্নর, 770 খ্রিস্টাব্দে ইয়ামিনের গভর্নর এই বাদশাহ আব্রাহার উপরে এই সূরাটা নাজিল করেছেন।
এই ঘটনাটা আমার নবীকে জানিয়ে দিয়েছে। এটার নাম হলো শানে নজুল। জানার দরকার আছে না নাই? আপনার বাড়ির ইমাম সাহেব যখন নামাজের মধ্যে পড়বে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার স্মরণ হয়ে যাবে খায়রুল বাশার উসমানী যে তাফসীরটা পড়েছিলেন। আপনার মন আর দোকানে যাবে না, বাজারে যাবে না, চাষটলে যাবে না, চাষটলে পয়সা সিনেমা দেখেন, টিভি দেখে। কথা বলুন ঠিক কিনা? বুড়া বুড়া চাচারা, আমারই লজ্জা লাগে, অধিকাংশ বুড়া বুড়া চাচারা টিভিটার সামনে সারাদিন বসে থাকে। আল্লাহ হেদায়েত দান করুক, সবাই জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমনের স্বার্থে সেই সূরাটা নাজিল হয়েছে, তার শানে নুজুলটা জানা দরকার আছে না নাই? কি কারণে এই সূরাটা নাজিল হয়েছে একটু মনোযোগ দিয়ে যদি আপনারা শুনুন। যখন নামাজের মধ্যে ইমাম সাহেব পড়বে তখন নামাজের মধ্যে আপনার কুশু কুজু থাকবে, অন্যখানে আর মন যাবে না, যাবে না, ঠিক না? বাদশাহ আব্রাহা, ইয়ামিনের গভর্নর, উনি চিন্তা করতেছে মক্কা শরীফটা বানাইছেন, মুসলমানরা মক্কা শরীফটা বানাইছে, সে হলো ইহুদি। এই ইহুদি চিন্তা করতেছে এই মক্কা শরীফ দ্বারা মুসলমান অনেক লাভবান, অনেক লাভবান, অনেক লাভবান। মক্কা মদিনা তারা কাজ কম করে না, তারা কাহারো বাড়ির মধ্যে কামলা দেয় না। কথা বলেন ঠিক কিনা? মক্কার লোকের, আমি গিয়েছি ভাই মক্কা হজ করতে গিয়ে দেখলাম ওরা বাদশাহ, ওরা বাদশাহ, ওদের জিন্দিগি বাদশাহী জিন্দিগি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তার ভিতরে হিংসা ঢুকে গেল, হিংসা ঢুকে গেল, কারণ মুসলমান এই মক্কা মদিনা দ্বারা তারা অনেক লাভবান। এই মক্কা আর আমার লোকদেরকে, ইয়ামিনের লোকদেরকে যাইতে দেব না, সেই একটা দ্বিতীয় মক্কা বানায় ফেললেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়ামিনের গভর্নর সেই ইয়ামিনে একটা মক্কা শরীফ বানাইলেন, হুবহু মক্কা শরীফের নমুনা দিয়া একটা মক্কা শরীফ বানায়া বলতেছে তোমরা আজ থেকে আর মক্কা শরীফ হজ করতে যাইতে হবে না, তোমরা এবার তওয়াফ করো। আমার নির্দেশ, তোমরা এই দেশে যদি বাস্তবায়ন করতে চাও, এই দেশের মধ্যে যদি তোমরা আমার নিয়ামত, তোমরা যদি আমার সচরাচর হিসেবে আমার থাকতে চাও, এই দেশের মধ্যে যদি তোমাদের হক প্রতিষ্ঠা করতে চাও, অধিকার আদায় করতে চাও, তাহলে তোমরা আমার কথা শুনতে হবে। আমার কথা শুই না তোমরা এই মক্কাটাকে তওয়াফ করতে হবে, এই মক্কাকে ইবাদত করতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোনো আর দ্বিতীয় একটা মক্কা শরীফ হোক, বন্ডরা বানাইলে আমরা কি এটা চাই? কখনো চাই না। সে একটা মক্কা বানাইলেন, যদিও ইয়ামিনের মুসলমান, তারা কি চাবে তার কথাটা শুনবে? সে মক্কা বানাইলেন। কিছু কিছু আছে না, একটা পণ্ডিত কিছু লুকটুক আছে না এরকম তেবিটলা, এই তেবিটলা কিছু কয়েকটা গিয়ে এর ভিতরে ফায়খানা কইরা এটা নাচ বিনাশ বানায় যাচ্ছে। আচ্ছা, এটা বানাইতে খরচ লাগবে না? তার কত বড় হিংসাটা! মক্কা আর যাইতে পারবি না, আমি দ্বিতীয় একটা মক্কা বানিয়ে ফেলেছি, দ্বিতীয় একটা মক্কা বানিয়ে দিয়েছি। এই হিংসুক যখন দেখলো সেই অবস্থা, তার তেলে বেগুনে রাগে রাগান্বিত হয়ে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এই বাদশা আব্রাহা হুকুম করে দিল, এই কাজ কে করিল? এবার তোমরা মুসলমান, আজ থেকে তোমরা তোমাদের এই কাবা শরীফে তো যাইতে পারবেই না, তোমাদের কাবা শরীফটাকে আমি আর রাখবো না। দুনিয়ার মধ্যে আমি দুনিয়া থেকে কাবা শরীফটাকে ভেঙে চুরমার করে দিব, চুরমার করে দিব। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এই কাবা শরীফ ভাঙার জন্য বাদশাহ আব্রাহা 6 লক্ষ হাতি একত্রিত করলো। 6 লক্ষ হাতি সংগ্রহ কইরা প্রত্যেকটা হাতির মধ্যে শক্তিশালী সুরাউন দেখা, দেহে সুরাউন শক্তিশালী দেখা, ফালুয়ান দেখা সৈন্যদেরকে বাছাই কইরা ওই হাতির উপরে ছড়াইলেন। হাতির উপর ছড়াইয়া অস্ত্র দিয়া সে ছেড়ে দিয়েছে, আসো আমরা মক্কা শরীফ ভেঙ্গে চুরমার করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বাদশাহ যখন সে তার সৈন্যদেরকে নিয়ে ওয়াদিয়ায়ে মুহাসসারা নামক জায়গার মধ্যে একটা স্থান গাড়লেন, তাবু গাড়লেন। জায়গাটার নাম কি? ওয়াদিয়ায়ে মুহাসসারা।
এই জায়গাটা আমি সুচক্ষে দেখে আসছি। আমার ভাইয়েরা যারা হজ করছে, আল্লাহ হজকে কবুল করুক, সবাই জুড়ে বলেন আমিন। যারা যাইতে চায়, যাইতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, সবাই জুড়ে বলেন আমিন। মিনা এবং মুজদালিফার মধ্যস্থ জায়গাটার নাম হলো ওয়াদিয়ে মুহাসসারা। এখানে গিয়া যখন সে তাবু গাড়লেন, সাবু গাইরা সে পজিশন নিলেন কোন কোন দিক দিয়ে সে আক্রমণ করবে। পজিশন নিয়ে সে দেখলেন তার অবস্থান, সে পুরাপুরি ভাবে সে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এবং তাদের মধ্যে আবার একটা নীতি আছে, কাফের মুশরিকদের একটা নীতি। তারা আগে কি করে, তারা আবার আগে একটা এই প্রস্তাব দেয়, আগে তুমি আমারে মারো, আমি তোমাকে মারবো। মুসলমান বলে আমি নবীর সৈনিক, আমরা আগে আঘাত করি না, কথা বলুন ঠিক কিনা? যারা আগে আঘাত করে সে হইল একবারে নিকৃষ্ট, মুসলমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন আরেকজন মুসলমানের কি আমরা ভাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তি ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার হাত এবং পা দ্বারা আমার অপর ভাই নিরাপদ। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে সমস্যা একটাই, মুসলমানের মধ্যে সমস্যা আমাদের, আপনি যদি মনে করেন একজন ভাইকে তুই কইরা বলে, এ গাল কষায়া একটা থাপ্পড় মারে, ধৈর্য নাই, ঠিক কিনা? যাচাইও করে না সে আসলে কাজটা করলো কি করলো না, সে অপরাধী কিনা অপরাধী, সে যাচাই করে নাই, সে অ্যাকশন নেয় আগে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কুকীর্তি থেকে হেফাজত করুক, সবাই জুড়ে বলেন আমিন। ওই লোকটা ডাক দিলেন, মক্কাবাসী কে আছো, এই মক্কা শরীফকে রক্ষা করবে, এই কাবা শরীফকে কে রক্ষা করবে, কে আছো? একজন লোক দাঁড়ায়া বলে, ওই কাবা শরীফের খাদেম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নবীজির দাদা হলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব উনি হলেন এই মক্কা শরীফের খাদেম, উনি দেখভাল করেন, দেখাশোনা করেন। উনাকে তলব করাইলেন, তলব করানোর পর উনি আসলেন। আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহার সাথে কথা বলে, বাদশা আব্রাহা প্রস্তাব করে, আব্দুল মুত্তালিব আমি তোমার সাথে প্রস্তাব করলাম, আমি যুদ্ধ করতে চাই, এই কাবাকে আমি ধ্বংস করতে চাই, তুমি কি মত, তোমার মত আমি শুনতে চাই, যদি সারেন্ডার কইরালা, ঠিক না? আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, বাদশা আব্রাহা, তুমি বাদশা আব্রাহা, তুমি কাবা শরীফ ভাঙতে এসেছো, এই কাবা শরীফের মালিক আমি নই, এই কাবা শরীফের মালিক হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। জোরে বলেন কে? কাবা শরীফের মালিক কে? আসমানের মালিক কে? জুবিনের মালিক কে? আব্রাহার মালিক কে? আব্দুল মুত্তালিবের মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে সে কিভাবে ভাঙবে, ঠিক না? পারবে? তার একই মুসলমানের একই বিশ্বাস আছে, মুসলমানের একই বিশ্বাস আছে। আব্দুল মুত্তালিব রাসূলের বংশধর বা রাসূলের দাদা, বিখ্যাত বংশ, কুরাইশ বংশের লোক, তারা কখনো আত্মসমর্পণ করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, এই বাদশা আব্রাহা, এই কাবার মালিক যিনি, উনি কাবাকে রক্ষা করবে। তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার কাছে আমার একটা প্রস্তাব হলো, আমার যে উটনিগুলি তুমি ধরে রাখছো, আমার উটনিগুলি, আমার উটগুলো যে আটকায় রাখছো, এই উটগুলির মালিক আমি, তাদেরকে হেফাজত করার মালিক আমি, তুমি উটগুলোকে বিনা যুদ্ধে ছেড়ে দাও, না হলে তোমার খবর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আগে হাত তুলে না, আর হাত তুললে আর ছাড়ে না, কথা বলুন ঠিক কিনা? সময় নাই। আমার আরেক মাহফিল হলো, এখন লোকেশন দিছে, এইটা করে জাহাঙ্গীরপুর, অনেক দূর, হুসেনপুর থানায় দিকে পড়ছে না, জাহাঙ্গীরপুর রায়পাশা। আমার বন্ধুগণ, মৌসুমের শেষ মুহূর্ত হয়ে গেছে, শরীর ক্লান্ত, শরীর অসুস্থ, কথা বলুন ঠিক কিনা? আপনারা আমার এলাকার মানুষ, আমি একটা মহিলা মাদ্রাসা করেছি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, খায়স্তপল্লী, এই 5 স্টারের মোড়ের সাথে মাদ্রাসাটা করেছি। আমি নিয়ামত সাহেবের বাড়িতে আজকে 10 বছর যাবত থাকতেছি।
আল্লাহ তাআলা নিয়ামত সাহেবকে ক্ষমা করে দিক, সবাই জোরে বলেন আমিন। ওনার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, সদা সর্বদা পাইবেন ওয়াজ, শুনতে পারবেন। আমার বন্ধুগণ, আনসারী সাহেবের একটা ওয়াজ ছিল, উনার একটা স্টিপ শুনেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের মধ্যে একটা গেট হাতের মধ্যে নিয়ে যখন ঢাল বানাইয়া উনি যুদ্ধ করেছিলেন, যুদ্ধ শেষ পরের দিন 8-10 জনে মিল্লা গিয়া বলতেছে, আয়সা আলী, এই গেট দেখলাম তুমি ঢাল বানায় যুদ্ধ করতেছো, তোমার শক্তি, আসো যাই এখন দেখ তুমি কি করতে পারো। আলীকে মজা করে নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গেটের একটা কোণা আগলি দিতে পারলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যদি মুসলমানের ইয়াকিন বিশ্বাস থাকে, তাহলে তাদের ঈমানি জজবা তাজাল্লি আল্লাহ তাআলা এই কুদরতিভাবে তাদেরকে নসরত দান করেন, সাহায্য করেন। কথা বলুন ঠিক কিনা? এবার রাসূলের দাদা ডাক দেয়া বলে, আমার উটগুলো তুমি ছেড়ে দাও। সে উটগুলো ছেড়ে দিল। সে তার লক্ষ্য হলো কাবাকে ভেঙে ফেলা। যখন সে কাবা ভেঙে ফেলার জন্য যখন সে আক্রমণ করবে, চতুর্দিক দিয়া সে বেষ্টন করেছে, কাবাকে বেষ্টন করেছে, কাবা ভেঙে ফেলবে। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আবাবিল পাখি, কন্যা সুবহানাল্লাহ, তারবিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, জাহান্নামের তল দেশ থেকে এই আবাবিল পাখি যা রে যা, ও আবাবিল পাখি যা। আবাবিল পাখিকে আল্লাহ 3টা অস্ত্র দিয়া এই আবাবিল পাখিকে বাচ্চা আব্রাহার মোকাবেলা করার জন্য প্রস্তুত করেছেন। কোন সুবহানাল্লাহ। 3টা অস্ত্র, আল্লাহর অস্ত্র আছে না নাই? আল্লাহর 1 নম্বর অস্ত্র আবাবিল পাখি। 1 নম্বর অস্ত্র কি? 1 নম্বর অস্ত্র হলো আবাবিল পাখি। 2 নম্বর অস্ত্র হলো তাদের ডান পায়ের মধ্যে একটা কাঙ্কর। 3 নম্বর অস্ত্র হলো বাম পায়ের মধ্যে একটা কাঙ্কর। 4 নম্বর অস্ত্র হলো তার টুটের মধ্যে একটা কাঙ্কর। কয়টা অস্ত্র? এই আবাবিল পাখি 3টা অস্ত্র নিয়ে আল্লাহর হুকুমে জাহান্নামের তল দেশ থেকে নিয়ে যখন যাকে যাকে পাখি উড়াল দিয়া ওই আব্রাহা হুস্তি বাহিনীর উপরে যখন আইসা, পাখিগুলো ওই কণাগুলোর প্রত্যেকটা কণার মধ্যে নাম লিস্টি লেখা আছে নির্দিষ্ট করে। ওই পাখিগুলো যখন তাদের উপরে কণাগুলোকে ছেড়ে দিয়েছে, এক একটা কণা মাথার উপর দাঁড়ুইকা সারাটা শরীর ছেদ্র করিয়া, তার হস্তি বাহিনী ছেদ্র করিয়া জমিনের মধ্যে গিয়া দেবে গেছে। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছে না নাই? এসি মহাদিগির পার আছে, আল্লাহর সাহায্য আছে না নাই? কিন্তু আমরা তো আল্লাহর উপর ভরসা রাখি না, ঠিক কিনা? রমজান মাস আসতেছে, আহাই রে, গ্যাস্ট্রিকের মাস, কত যে অজুহাত, ঠিক কিনা? আমার নবী বলেছে, শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ। শাবান মাস হলো আমার, রমজান মাস হলো আল্লাহর। এই শাবান মাস নবী কিভাবে? আমার নবী বলে 3টা দিক দিয়ে আমি শাবান মাসটাকে আমার বলেছি। একটা দিক হলো আমি ইমানকে মজবুত করব। আগামী রমজান মাস আসতেছে, আমি যদি মরেও যাই রোজাগুলো ছাড়বো না। পাক্কা ইমানদার ইমান রাখতে হবে, ইমানদার পাক্কা মজবুত ইমান ধারণ করবে। আমার আল্লাহ গ্যাস্ট্রিক আলসার দূর করাইয়া, যত সমস্যা হোক সমস্যা সব দূর করাইয়া আপনার রোজাগুলো রেখে দিবে। কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আপনারা আমি রোজা রাখতে পারবো? এখন একদিন উপবাস থাকতে পারি না, আর একটা মাস কয়টা চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নিয়ামত লাগবে, নুসরত লাগবে। 2 নাম্বার প্রস্তুতি হলো আপনি শারীরিকভাবে সুস্থতার নিয়ামত কামনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সদা সর্বদা এই দোয়াটা করতেন, সদা সর্বদা দোয়াটা করতেন, হে প্রভু আল্লাহ, আপনি আমাকে হায়াত বাড়িয়ে দেন, শরীর সুস্থ করে নিয়ামত বাড়াইয়া দেন, এবং রমজান মাস পর্যন্ত আমি হায়াত পাইতে পারি, রোজাগুলো রাখতে পারি, সেই তৌফিক দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এই পাখিকে যখন আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে, ঝাঁক ঝাঁক বেঁধে আইসা তাদের উপরে ছেড়ে দিয়েছে, হস্তি বাহিনী সেখানে ধ্বংস হয়ে গেছে। কিতাবে লিখেছে, কোরআনের আয়াত এসেছে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই সিজ্জিল নামক জাহান্নামী পাথরের আঘাত খাইয়া, সিজ্জিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল, ফাজআলাহুম কাসফিম মাকুল। মাকুল মানে এমন অবস্থা ধারণ করেছে। এ ভাই, গুরু রাখি না আমরা, গুরু উড়ানের মধ্যে যখন বাইন্দা রাখি ঘাস ঘুষ খাওয়ায় আইনা, তখন গুরু দেখবেন যে মুখকালি সাবাই সাবাই সাবাই, ঠিক না? সাবাই না? সাবাইতে সাবাইতে তার যে মুখের যে ঘাসটা আছে, এই ঘাসটাকে সিবাইতে সিবাইতে ফেনা উঠাইয়া একবারে এইটারে বর্তা বানানা মহিলারা বর্তার মতো কইরা ফেলা। কথা বলুন ঠিক কিনা? এই হস্তি বাহিনী জমিনের মধ্যে এরকম ভাবে বিছন্ন হয়েছে, ধ্বংস হয়ে গেছে, এই মাটিয়ে তাদের হাড্ডি হাড় গুড় গো সহ যা আছে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চামড়া সব বিনষ্ট হয়ে ধ্বংস হয়ে গেছে। জুড়ে খন নাউজুবিল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম সবাই পারি না আমরা? সবাই জুড়ে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সবাই পারি কিনা? এখন যদি এই সূরাটা নামাজের মধ্যে ইমাম সাহেব পড়ে, তাহলে আপনার স্মরণে আসবে, আর নামাজ তো মন যাবে না, দোকানে পাঠানে সিনেমা হলে যাবে না, মাইকের শাস্টলের সামনে যাবে না, আপনার কুসুকুজু নামাজের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মধ্যে কুসুকুজু রাখাইয়া নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই জুড়ে বলে আমিন, আরো জুড়ে বলে আমিন। আমরা সবাই রাসূলকে সবাই মহব্বত করি না, ভালোবাসি না? কে কে হাত তুলে দেখাই? নারায়ণ তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামী মহাসম্মেলন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাসূলের খাদেম হিসেবে, রাসূলের উম্মত হিসেবে কবুল করুক। সবাই জুড়ে বলেন আমিন, আর জুড়ে বলেন আমিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা। ভালো লাগে? বলবো, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।